আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মিনিদেরকে খাবার দিয়ে দিলাম। প্রত্যেকদিন সকাল 8টার পর ওদেরকে খাবার দিই, কিন্তু আজকে ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। ওদেরকে খাবার দেওয়ার পর তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এরপর রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। সকালে নাস্তা বানাতে এসেছি, কালকে রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে প্রোটিন শেক বানাবো। আর প্রোটিন শেক বানানোর জন্য ফ্রিজ থেকে একটা টক দই বের করে নিয়েছি, তারপরে একটা কলা দিয়ে দিলাম। আমার এই সাজানো ছোট্ট সংসারে সবকিছু রেডি করে হাতের কাছে রাখি, যখন যেটা খেতে মন চাই সেটাই বানিয়ে ফেলি। আর আমি সকালবেলা একটু হেলদি খাবার খেতেই পছন্দ করি। সবকিছু একসাথে মিক্সচার করে ব্লেন্ড করে নিয়েছি, আর এই তো আমার প্রোটিন শেক বানানো হয়েছে। সকালে নাস্তার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি, আর এখন সকালের নাস্তাটা করে নেব। তোমরা অনেকে আমার কাছে এই ওটস রান্না করার রেসিপিটা চেয়েছিলে, আর এইটা রান্না করা খুবই ইজি। অল্প পরিমাণে পানিতে তার মধ্যে 4 চামচ ওটস দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখনই ঘন হয়ে আসছে তখনই আমি ওটসটা নামিয়ে নিয়েছি। তো ওটস খাওয়ার পর এখানে আমি 2টা ডিম আর কিছু ফ্রুট কেটে নিয়েছি, এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা করে নিলাম। সকালে নাস্তা করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে চলে এসেছি খই বাছার জন্য। সেই দিন বাজারে থেকে হাফ কেজি পরিমাণে খই নিয়ে এসেছিলাম, আজকে সেই খই থেকে ধান বেছে নেব। আমি যেহেতু বাসায় একাই থাকি সেজন্য বিভিন্ন ধরনের খাবারের জিনিস বানিয়ে রেখে দিই। এই খই দিয়ে আজকে মোয়া বানিয়ে রেখে দেব। আর খই বাছতে বাছতে এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। অনেক সময় রান্না করতে দেরি হয়ে যায়, আবার ভাত খেতে ইচ্ছেও করে না, তখন এই বানানো জিনিসগুলো খাওয়া যায়। শুধুমাত্র খইয়ের মোয়া না, আমি বিভিন্ন ধরনের খাবারের জিনিস বানিয়ে রেখে দিই। সব কাজ শেষ করার পর এরপরে চলে এসেছি রান্না করার জন্য। আজকে ঢেঁড়স আর ধুন্দুল দিয়ে মাছের একটা ঝোলের তরকারি রান্না করব। সেজন্য মশলার সাথে সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। অ্যানিভার্সারির জন্য কেক বানিয়েছিলাম, সেই কেকটা সম্পূর্ণ খাওয়া হয়নি। তো রান্না করতে করতে একটু ক্ষুধা লেগে গিয়েছিল, সেজন্য সেই কেকটা বের করে নিলাম। একা মানুষ একদিনে এত বড় কেক খাওয়া সম্ভব না, আর আমি মিষ্টি জিনিস একদমই পছন্দ করি না। সেখান থেকে আমি খুবই অল্প পরিমাণে কেক নিয়েছি, আর কেকটা খেতে খুবই মজাদার হয়েছিল। বাসায় বানানো কেকের একটা আলাদা স্বাদ আছে, যেটা দোকানের কেকের মধ্যে পাওয়া যায় না। আর এদিক দিয়ে আমার মাছের ঝোলের তরকারিটাও রান্না করা শেষ হয়েছে। তরকারি রান্না করার পর তারপরে আমি পুঁটি মাছে দো পেঁয়াজ করে নেব। মাছের সাথে পেঁয়াজ, মরিচ সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। পুঁটি মাছের দো পেঁয়াজটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। হাতের কাছে সবকিছু থাকলে রান্না করতেও কিন্তু খুবই ভালো লাগে। আর সবশেষে আমি এই ঢেঁড়স ভাজি করে নিয়েছি। রান্না বান্নার সবকিছু শেষ করে গোছল করে চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য। আজকে সবগুলা তরকারি আমার অনেক পছন্দের, আর সেজন্য দুপুরে খাবারটাও অনেক মজা করে খেয়েছি। সন্ধ্যাবেলা বাসায় নিচে চটপটি এসেছিল, তো সেখান থেকে আমি চটপটি কিনে নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা গরম গরম ঝাল ঝাল করে চটপটি খেতে খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।